এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ আনাদার ব্লগ। তো তোমাদের স্বাগত জানাই টু দিদি ব্লগে। তো আজকে আমি কি করব তোমাদের তো সম্পূর্ণ শর্টকাটে দেখে নিলাম। তো চলো শুরু করি। আজকে আকাশ দিয়ে শুরু করলাম তোমাদের সকালটা। তারপর আমি একটু বেলা হতেই ছোলাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে এখন থেতো করে নেব। মিক্সারে করতে পারতাম, কিন্তু এটাতে নতুন ট্রাই করলাম। তো এখন ছেলে নেব, আর ছেলে নিলে না খুব সুন্দর কিন্তু হয়। আর এবার নিয়ে এসেছি কলা, এটার সঙ্গে তো লাগে জানোই। এবার মাছগুলোকে দুই ভাগ করে নিয়েছি, একটা ভাজা দিয়ে একটা এমনি করবো দই দিয়ে। তো দইয়ের প্রস্তুতি করার জন্য এরকম করে নিয়েছি সর্ষে, দই, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ আর হলুদ লাগবে না কিন্তু দই কাতলাতে। এরকম করে ট্রাই করলাম, আমি খেয়েছিলাম এক জায়গায়, তো দেখি এবার কীরকম লাগে। তো যাই হোক, খেতে কিন্তু খুব সুন্দর ছিল। আর প্রথমবার যখন খেয়েছিলাম তখন অতটা ভালো লাগলো। আর এদিকে করলাম কাতলা মাছের ঝোল, আমাদের বাঙালি স্টাইলে। তো এটা তো সবার ফেভারিট হয়, কিন্তু এবার তোমাদের আর একটা ফেভারিট জিনিস দেখাবো, কালো জিরে বাটা। সেটা পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম, উফ জাস্ট ফাটাফাটি লেগেছিল। তো চলো, মাছটা তোর মধ্যে হয়ে গেছে। তোমরা তো তখন ভিডিওটা লাইক করে দাও চটপট করে, ঠিক আছে? আর কমেন্টে বলে দিও কিছু বলার থাকলে। তো যাই হোক, এখানে এবার খাবার বেড়ে নেব, আর খাবার বেড়ে নিয়ে তোমাদের খেয়ে দেখাবো। তো চলো, দুই রকম মাছ তো নেওয়া হয়ে গেল, আর মাছের দেখিয়ে দিলাম এই রকম লাস্টে হয়েছিল মাছটা, ঠিক আছে? কাতলা মাছের দই কাতলা, আর একটা কাতলা মাছের ঝোল। তো কাতলা কালিয়া হতো, কিন্তু আমি ওটা পেঁয়াজটা দিইনি, তো পেঁয়াজটা বেটে দিয়েছি, তাই ওটা কাতলা কালিয়া বললাম না। আর মাছের মাথা যেটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি ডাল করেছিলাম, ডাল ফোড়নটা দেখিয়েছিলাম যদিও বলিনি। তো এবার খেয়ে নেব। আর দেখো, আমি রোদের মধ্যে বসে পড়েছিলাম, এখানটায় রোদ ছিল। তো যাই হোক, খুব খিদে পেয়েছিল, আমি কিন্তু খেয়ে নিয়েছি। আর এই দেখো মাছের তেল, উফ জাস্ট মাছটা এত সুন্দর ছিল না এই মাছটা, এর জন্য আমি কাতলা কালিয়াটা মানে দই কালিয়াটা করলাম, ঠিক আছে? খুব ভালো লেগেছে, তোমাদের একবার ট্রাই করে দেখো। আর আমরা বিকেলবেলা একটু পিৎজা নিয়েছিলাম, এটা লাইভ করেছি, তো ভাবছি এরকম খাবার দিয়ে একটু মাঝে মাঝে লাইভ করবো।